সো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো মোমোর শেপ কীভাবে তৈরি করা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখানো যাক। প্রথমে আপনারা ময়দার লেচিটা এইভাবে হাতের মধ্যে নেবেন। হাতের মধ্যে নেবার পরে তার মধ্যে মশলা দিয়ে দেবেন। মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে যতটা দেওয়া যায় ততটাই দেবে, বেশি দেবেন না, কমও দেবেন না। কম দিলে মোমোর শেপটা খারাপ লাগবে, আর বেশি দিলে পড়ে যাবে। ওই জন্য মোমোর শেপটা মশলা পরিমাণ বুঝিয়ে দেবেন। দেওয়ার পরে এইভাবে প্রথম নিয়ে নেবেন। আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। আর তাতেও যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটাকে স্লো মোশন করেও দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি। এইভাবে করতে করতে পুরো শেষ পর্যায়ে পর্যন্ত এরকম দিয়ে রাউন্ড শেপটা দিয়ে দেবে। এই শেপটার নাম হচ্ছে মটকা শেপ। সো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন, খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে নিজেরাও ঘরে তৈরি করতে পারবেন। তারপরে নেক্সট শেপ দেখিয়ে দেবো। নেক্সট শেপের জন্য সেম একই রকম পদ্ধতিতে লেচিটা নেবেন। লেচিটা নেবার পরে মশলা দেবেন। এই যে আমি মশলা দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দেবেন। মশলাটা দেওয়ার পরে সেম যেমন দেখালাম তেমনই করবেন। এইটা নেবেন, নিয়ে সেম আমি যেইভাবে করছি আপনারাও এইভাবেই করবেন। মশলাটা নিয়ে নেওয়ার পরে যেমনভাবে করছি সেম তেমনভাবে করবেন। দেখবে আপনাদেরও শেপটা সুন্দরই হয়ে যাবে। এইভাবে করবেন। এটা আমাদের পরিভাষায় বলে ঝিনুক শেপ। তারপরে নেক্সট শেপ আরেকটা দেখাচ্ছি, দেখে নিন। সেম পদ্ধতিতে ওরকমভাবে লেচিটা নিয়ে নেবেন। যেভাবে প্রথম দুটো নিয়েছিলাম সেম পদ্ধতিতে লেচিটা নিয়ে নেবেন। নিয়ে সেম মশলা দেবেন। মশলা দেওয়ার পরে তারপরে সেম ওই পদ্ধতিতেই নেবেন। এটা একটু আলাদা শেপ, এটা বেনুনি শেপ বলে। নিয়ে এমনভাবে করতে থাকবেন, দেখবে আপনাদেরও শেপটা ভালোভাবে চলে আসবে। এইভাবে করতে থাকবেন, তো দেখবেন আপনাদেরও এইভাবে শেপ চলে আসবে। তো বন্ধুরা, এই 3টে শেপ দেখালাম, আপনাদের কেমন লাগলো এটা বলবেন। তা নেক্সট যদি আরও অন্য শেপ জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো বন্ধুরা, এই পর্যন্ত বাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।